চোখের পানি নাকের আগায় পৌঁছতে যুদ্ধের সময় আগে আল্লাহ সব গুনাহের আগে মাফ করে দিয়া তার রহমতের কোলে উঠায় নেয় তার বান্দাকে। আল্লাহ তো বিশ্ববিখ্যাত বলি, কিন্তু আসিল হইলে বিশ্ববিখ্যাত ডাকাতের সর্দার। ডাকাতি করলো আবার মানুষ বালা, ডাকাতের মধ্যে আবার কিছু ভালো মানুষ আছে না? ঘুমাই গেছেন নাকি? ভালো মানুষ কি আমার রাস্তার মধ্যে গাছ ফালাইয়া ডাকাতি করছে, 2 বার আটকেছি, কয়েকবার আটকেছি, তুই একবার দেখে ছেড়ে দিছে, হুজুর আর একবার আটকায়। যখন ড্রাইভারও কইছে যে গাড়ির মধ্যে হুজুর, হুজুরই তালাশ করে চলে। এবার খন্ত দেখি 2টার মধ্যে কিছু বেশ কম আসেনি, আর একটু দূর এখন আসেনি না নাই, আর চলে ডাহাতি বাতি করে সব লয়ে গেল। তো ড্রাইভার হলো গড়িটা ফিরত দিলা, তো আবার কাছে ঠিক আছে গড়ি দেখে ড্রাইভার গড়ি দেখে বেটা নামানো মাছ করবো, টাইম যখন লাগবো গড়িটা দিলা। হ্যাঁ আবার গড়ি দিয়ে গেছে, যাইবার সময় ওদের মনে কোনো কষ্ট পাইছে না? কোনো কষ্ট নাই। তো ফুজাইর ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি ডাকাতের সর্দার, সব ডাকাইতে বন্টন করে দিয়া আবা লাগাইয়া বলিছে। আরব দেশের মানুষ তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর সকলেই জানে এই রাস্তাতে গেলে যে ডাকাতি হয়। আমরা কি তেমন করি? কিছু জায়গা আছে না, আল্লাহু আকবার। কিছুদিন আগেও গত বছর এমন ডাকাতের সুট গেছে, কুরসির এখানে একটা ব্রিজ আছে, গিয়া দি ভাবলি গেল গাড়ি। এখন দেখা গেল যে এই অবস্থায় আল্লাহু আকবার, তো সকলেই জানি রাস্তাতে গেলে ডাকাতি হয়, কেউ সন্ধান করে যায় না। এক বেটার ঘটনাক্রমে করছি কি, সন্ধ্যা হয়ে গেছি, অন যাইব কই? তো ভাবলো আমার কাছে কিছু স্বর্ণের টাকা দিনার আছে, জঙ্গলে যাই কি। আল্লাহর কি মর্জি, জঙ্গলে গিয়া দেখে যে বেটার ডরে আইতে বই করছি, গিয়া দেখে কেন একবার দরবেশ নামাজের মুসল্লা বিছে তসবিহ ধরতেছে। আল্লাহ, ফুজাইল ইবনে আয়াজের মতো ডাকাত যেখানে থাকে আল্লাহর ওলিও আছে। সব ফকির খালি না, সব জঙ্গলও খালি না, কই না আমরা দেশ আল্লাহর রহমত পাইছি একজন। তো বলে হুজুর আপনার কাছে আমি থাকতাম পারিনি, কথা কও। ভাবলো যদি ডাকাতের দল আইয়া আমার ধরে লেবে, হুজুরে তো ধরতো না, তো আমার টাকা দিয়ে হুজুরের কাছে দিলাই। হুজুর আমার টাকা দিয়ে আপনার কাছে দিলাই, রেখে দেন। আমার নামাজের মুসল্লার তলে ডাক। সকাল হয়েছে পরে দেখে সব ডাকাইতরা মাল চামানে হইতাছে। ওখান আর বুঝতে বাকি রয়েছে নি কই থইছে। তখন কয় বাঘেরা তো ছাগল ভাগি দিলা, এগুলা দিয়ে ডাকাইতে সর্দার। এখন মনে মনে হয় টাকা লাগতো না, জান বাঁচাইয়া যায়। হুজুর আমি যাইতাম বাড়ি, যাবে না এমনি কয় বেটা কিচ্ছু কইল না, তো টাকাটার কথা কয়ে দিব, দিলে দিব না দিলে নাই, টাকার মায়া তো কম না। তো কইল হুজুর আমি যে কিছু টাকা রাখছিলাম এটা কি দিবেন? না দিলে আমার চাইলাম আর কি যদি দেন। উনি বলেন তুমি যেখানে টাকা রাখছিলে এইখান থেকে নিয়ে যাও, আমি ধরিনি। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে রাখছিলা তুমি এখান থেকে নিয়ে যাও, আমি তো ধরি নেই তোমার টাকা। টাকাটি নেই এক কদম যা, আবার ফিসের দিকে যায়, আসলে কি টাকা ফেরত দিছে না আমার ফিটবার লেগে একটু বাহানা করছে। যে না, সাথীরা জিজ্ঞাসা করে সর্দার সাহেব উস্তাদ এটা কি আপনার কোন আত্মীয় নাকি? না। আপনার পরিচিত লোক? না। তো এইভাবে যে জমা টাকা ফেরত দিলেন, এত কষ্ট করে টাকা পয়সা আনি। উনি বলেন দেখো আমি যখন ডাকাতি করি তখন ডাকাতির পোশাক পরিধান করে, এখন একটু ধ্যানও বসলাম আমার গায়ে নবীর সুন্নত দেখিয়া, যারা মনে করছে আমি একজন আল্লাহর ওলি। এখন যদি আমি তার টাকাটা আত্মসাৎ করি, কিয়ামত পর্যন্ত বিশ্ব নবীর সুন্নতের কলঙ্ক। আমি খারাপ হতে পারি, কিন্তু আমি নবীর সুন্নতকে কলঙ্কিত করতে রাজি না। এইবার জীবনে আর ভাঙ্গাবি ওলাবে বিশ্বাস করবো, 1.5 লক্ষ টাকা সরকার হইতেছে। এই কারণে আমি তার টাকার হাত দেই নাই, বিরোধ দিচ্ছি।
এই কথা আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, আল্লাহ কয় ফেরেশতারা হেদায়েতের খাতাটা লইয়া তার নামটা লিখে দাও। এখন উনি বাড়িতে যাবে সকালে, এই দিকটা তো হেদায়েতের খাতার তো নাম উঠে গেছি, অনেকটা জরিয়া লাগতো না হেদায়েত হইতে। তখন যায় তো দেখে কারি সাহেব ফজর নামাজ পড়ে, এক কারি সাহেব ঘরের ভিতরে কোরআন শরীফ পড়তে পড়তে আয়াত পর্যন্ত আইছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আও তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঈমানদারের জন্য কি সময় এখনো আসে নাই? আর কতদিন তুমি ডাকাতি করবে, আর কতদিন তুমি খারাপ কাজে থাকবে? এখনো কি সময় আসে নাই তওবা করার? কবরের কথা কি ইয়াদ হয় না? কিয়ামতের কঠিন ময়দানের কথা কি ইয়াদ হয় না? এই আয়াত শুনে ফুদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কারি সাহেব তো আমারে লক্ষ্য করে কইতাছে, আমি তো ঈমানদার, আল্লাহ বিশ্বাস করি, মরণ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। এমনি আর সামনের দিকে না ঘুরে কারি সাহেবের ঘরের দিকে ঘুরে গেলেন, দরজায় গিয়ে আঘাত করলো। কারি সাহেব জিজ্ঞাসা করে, কে গো আপনি এত সকালে? দরজা খুলবে না, খুললেই দেখবে আমি কেডা। নাম কর না। আমার নাম ফুদাইল ইবনে আয়াজ। উস্তাদ, আমি গরিব মানুষ, আমি কারি সাহেব, আমার ঘরে কোনটা নাই। এবার মনে হচ্ছে যে এই বেটা যখন আইসে এই কামে লেগে তুই আর কি কামে। এমনি ডাক দিয়া বলে, দরজা খুল। ডাক দিয়া কয়, উস্তাদ ভাঙ্গেন না, এখন যদি না খুলি ডাকাতের সর্দার ভাঙ্গে লেব, দরজা এর পরে আমার কাটি লেব। দরজা খুলে দিয়েছে, নাদুস দুস চেহারা, হাতে তরবারি আছে, সারা রাত ঘুমা নাই, চোখ দুইটা লাল হয়ে আছে, আর বলতেছে, তুমি যে আয়াতটা পড়ছিলা ওই আয়াত আবার পড়ো। কারি সাহেব কয়, আল্লাহ, আগে তো শুনছিলাম ফুদাইল ইবনে আয়াজ মানুষের মাল সামান লুটতরস করে নেয়, ইদানিং দেখি কোরআন শরীফ হাত দিলেছে, না জানি কোন ভুল হইছে। ওহন তরবারি এত আছে, খল্লা হলাই দিবার দেরি নাই, তাহলে ডাকাত বেটা কোরআন শরীফ শুনে কি ধরতো। এখন বয়ে বয়ে পড়ে, দিল থরথর করে কাঁপে, আর কোরআন শরীফ হাতে নিয়ে পড়ে। মাঝে মাঝে চোখ উঠে দেখে তরবারি কদ্দুর উঠাইছে। আয়াত পড়ে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আও তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আর মাঝে মাঝে চোখ ঘুরায়া দেখে, তাকায়া দেখে না, তরবারি উপরে উঠায় না, বরং নদীর ভান ভাঙলে যেইভাবে পানি যায়, সব দিয়া পানির নহর জারি হয়ে গিয়েছে। ও কারি সাহেব, ঠিকই আমার সময় এসে গেছে, আমি আর দেরি করতে চাই না, এখনই আমাকে তওবা করাও, ওয়াদা দিলাম জিন্দেগিতে আর ডাকাতি করব না। এই যে তওবা করলো, আল্লাহর ওলি এমন ওলি হইছে যে আমরা এখন দোয়া করতে গেলে কই, আল্লাহ ফুদাইল ইবনে আয়াজের উসিলায় আমরা দোয়া কবুল করো, তোমার এই প্রিয় বান্দার উসিলায়। ফুদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি হাসান বসরির কাছে বয়ান, শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি কুফির সাহেব। এখন চিন্তা করেন, হাসান বসরির শাগির, এখন এই আল্লাহর ওলি পৃথিবীর থেকে বিদায় হওয়ার সময়, এখন কিচ্ছু নাই, তার স্ত্রী কান্দে, তুমি বিদায় হয়ে যাচ্ছ, দুই চার মেয়ে বিয়ার উপযুক্ত, তাদেরকে বিয়া দেওয়ার মতো কোনো টাকা পয়সাও নাই, কোনো ব্যবস্থাও করে গেলে না। উনি বলেন, দেখো আল্লাহ ওয়াদা দিয়েছেন, যারা আল্লাহ হয়ে যায় তার সন্তানের মালিক আল্লাহ হয়ে যায়, তাদের সন্তানের জিম্মাদার কে হয়? আরো যখন কে হয়? তাহলে আল্লাহ যদি আমার সন্তানের জিম্মাদার হয়ে থাকে, আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে তুমি পাহাড়ে গিয়া আবুল কুবাইস পাহাড়ের মধ্যে উঠতে গিয়ে বলবা, আয় আল্লাহ, আমি ফুদাইল ইবনে আয়াজের স্ত্রী, এই দুইটা কন্যা বিয়ের উপযুক্ত, তাদেরকে বিয়ে দেওয়ার মতো কোনো টাকা পয়সা তিনি রাখে যান নাই, তাই আমি পারবো না করতে, তাদের বিয়ের আয়োজন করতে, তোমার হাওলা করে দিয়ে গেলাম, পার হয়ে দিও, আল্লাহ আমার সন্তানের হেফাজত করবে। গিয়া যখন খান্তাছে, আর এই দেশের বাদশা গেছে জঙ্গল শেয়ার করতো, গিয়া দেশের দুই মেয়ে আর একজন
গুণ দিয়া পর্দা দিয়া আত্মুল্লা খানতেছে, বাসাও গিয়া দোয়া সরি গেছে। মোনা শেষ করে প্রস্তাব দিতাম, মানবেন কি? আমার 2টা ছেলে বিয়ার তো আছে, আপনার 2 মেয়ে আমার 2 ছেলের কাছে বিয়ে দিবে? আল্লাহ দিল ঘুরাই দিছে, দিয়া ব্যবস্থা করেছে আল্লাহ কুদরতি ভাবে। সেই ফুজাইল ইবনে আয়াদ তো রাহমাতুল্লাহ আলাইহি সহ আল্লাহ অসংখ্য অগণিত তার বান্দাকে আহ্বান করে যে ফিরে আও, এখনো সময় আছে, আমি রহমান রহিম, তোমরা ফিরে আসো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। কিন্তু চিন্তা করে দেখো, তোমার মাথার থেকে পা পর্যন্ত আমার দেওয়া সব এগুলো আমি দিয়েছি, বুদ্ধি বিবেক বুদ্ধি সব আমি দিলাম, তোর চোখ নষ্ট করে দিলে কোনো দাম নাই, মাথার তারটা একটু ছিঁড়া দিলে এখন দেখা দেবো আগে খুব বড় সর্দার আছিল, ব্রেনি সর্দার, মা বাড়ির গিয়ে দেখি এবার এখন লঙ্গি করলে দৌড়ে, এই দেখি এবার 2 তৈছে, এবার তো মাথা নষ্ট হয়েছে। তো আমি কাছে গেলাম, গিয়া দিয়ে মাথা ঠিক আছে, মাথা কোনো নষ্ট নাই, ফসাও নাই, ভাঙ্গাও নাই। তো বললাম মাথা ঠিক আছে, তো মাথা নষ্ট হইলো কেমনে? বলে আর উঠে দেখি আর নষ্ট হয়েছে, বৃত্তের তার ছিঁড়ে গেছি। কি দাম আছে আমার মাঝের এখন ঠিক নেই, আর তো এখন ঠিক না। আজকে যদি আমার জমান বন্ধ হয়ে যায় আমার কি দাম আছে? আর যদি আমার হাত পা অবশ হয়ে যায় আমার কি দাম আছে? আর যদি 2টা চোখ নষ্ট হয়ে যায় পরে দেখা যাবে আমি ভিক্ষার উপযুক্ত। এরকম ঠিক নেই। একবার ট্রেনের মধ্যে ভিক্ষা করে আর কয় আমিও ট্রেনও এসে বলতেছে তো আর চোখে দেন চোখ নষ্ট, যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এমএ ফার্স্ট বেটা, কোন জুট মিলের ম্যানেজার ছিল, ঘুম থেকে উঠছে এখন আর চোখে দেন। চোখের ডাক্তাররা হইলো আমরা পারবো না, আপনি লন্ডন যান। তো লন্ডন তো আর 2-4 টাকা হইলে যাওয়া যায় না চিকিৎসার লেগে, বাড়ি বিটা বাড়ি যা আছে সব বিক্রি করিয়া লন্ডন আইসে চিকিৎসা করত। আর ভাবলো যে আমার চোখ যদি দৃষ্টিশক্তি ফিরে আসে, যেহেতু লেখাপড়া জানি আর এক বড় জুট মিলের ম্যানেজার, তার সংসার চালাতে পারবে। লন্ডন আসার পরে ডাক্তাররা চোখ পরীক্ষা করে কইল আপনার চোখের ওই জিনিস শুকাইয়ে গেছে যেটা স্রষ্টা ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। কথা বুঝলেন? ওইটা কয় আর বেটা ভিক্ষা করে আর কি, কয় আমি এখন এরকম হয়েছে, আমার কি দাম আছে? দেখছেন না? তো এখন চিন্তা করেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মাথা থেকে পা পর্যন্ত আমার সৃষ্টি, তোমারে আমি বানাইছি, আমার, সুতরাং আমার কথা তোমার মানতে হয়। যেরকম ঠিক না? ঠিক না? গেল একটা। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি বলো দেখি এই অবস্থায় যে তোমার মার পেট থেকে নিয়ে এই পৃথিবীতে আসার পরে যা কিছু লাগে সকল কিছুর ব্যবস্থাপনা কে করছেন? আল্লাহ। আমার মার পেটের মধ্যে আমার ব্যবস্থা কে করছিলেন? মার পেটের ভিতরে আমি যে রইলাম মার পেটের মধ্যে, এখন তো আত্মাওলারে খাওয়ান একটু দরকার, তো খাওয়ান কেনা দিল? আমি তো তখন সময় দেখা গেছে যে লড়াচড়া করার মতো কোনো ক্ষমতা নাই, আমার হরকত করার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা তোমার চিন্তা করে নাই। দেখা গেল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল কিছুর ব্যবস্থাপনা করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই ব্যবস্থা দিলাম, তখন তোমার কোনো অবস্থা ছিল না, আমি তোমার খাওয়ানোর ব্যবস্থা করছি। তোমার মার পেটের ভিতরে যা খাইছিলা পায়খানা করণ লাগে, পায়খানা উড়াই দিছি। তোমার মার পেটের ভিতরে শীতের সময় তুমি রইছো, জাম্পার মাফলার কুদরতি জাম্পার মাফলার দিয়া গরম রাখছি। তোমার মার পেটের মধ্যে গরমের সময় ঠান্ডা দিয়ে রাখলাম। এইভাবে তোমার মার পেটের মধ্যে আমি রাখলাম। এরপরে পৃথিবীতে আসার আগে আগেই তোকে পাঠাবার আগে সুস্বাদু দুধ আমি তোর মার বুকে পাঠাই দিছি আগে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল কিছুর ব্যবস্থাপনা যিনি করলেন তার কথাই তোমার মানতে হয়। গেল একটা। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহর গোলামি করবে। চলে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় তুমি দামি হবে, তোমার সম্মান হবে, তোমার ইজ্জত হবে, তোমাকে সকলেই দাম দিবে, তুমিও সুখে শান্তিতে থাকবে, আল্লাহ তোমাকে শান্তি দিবেন। এই হলো 1 নম্বর বয়ান। 2 নম্বর হলো আল্লাহর পরে সবচেয়ে বড় পাওনা হলো মা বাবা। যখন কার? আর তো জোরে কর, মা বাবা। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কথার ঘরে আর কেউ কথা নাই না, মা বাবার কথা আনছে কোরআনে। আর তো জোরে কর না। মা বাবার কথাটা কেন আনলেন? আল্লাহর সাথে মা বাবার কিছুটা সামঞ্জস্য আছে, অর্থাৎ আল্লাহ তার বান্দাকে যা দিয়েছেন এটার মধ্যে আল্লাহর কোনো স্বার্থ নাই।
আপনারা কি তখন আসেনি? আল্লাহর কোন স্বার্থ আসেনি?